তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা রুস মোবারক উপলক্ষে মাদানী চ্যানেলের যে বিশেষ আয়োজনের মধ্যে প্রোগ্রাম রাখা হয়েছে প্রতিদিন, আর অন্যান্য দিনের মতো আজকেও রহমতপূর্ণ প্রভাতে একটি বিষয় আমরা নিয়েছি আর উপস্থিত হয়েছি সবাইকে নিয়ে আপনাদের সামনে প্রোগ্রামটি করার জন্য। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যখনই কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ ভুলে যাওয়া কথা বা ভুলে যাওয়া জিনিসগুলো স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকেও দর্শক শ্রোতা, আমরা এমন একটি বিষয় নিয়েছি যা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার জীবনের সাথে সম্পর্কিত। কি বিষয় নিয়েছি তাও আপনাদেরকে জানাবো। আর আজকের অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবো আপনাদেরকে, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনানোর চেষ্টা করব। সাথে আপনাদের কলগুলো শুনবো, SMS-গুলো পড়বো, আপনাদের আশা অনুরোধের কালামগুলো শোনানোর আমরা চেষ্টা করব। মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমার সাথে রয়েছেন, নাতখা ইসলাম বে রয়েছেন, তাদের থেকেও মূল্যবান আলোচনা এবং কালাম আমরা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় আপনাদেরকে জানাবো। জি, তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين. وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون. ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون. قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون. إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون. فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون. إن أصحاب الجنة اليوم في شغل فاكهون. هم وأزواجهم في ظلال على الأرائك متكئون. صدق الله العظيم. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে দিয়েছেন আমাদের পথ প্রদর্শকের জন্য। কোরআনকে বলা হয় আমাদের জীবনের গাইডলাইন।
কোরআনের ব্যাপারে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোরআনকে অনুসরণ করে বা কোরআনের মতামত অনুযায়ী চলে বা কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে তবে সে নাজাতের পথ পেয়ে যাবে। প্রতিটা ক্ষেত্রে দর্শক শ্রোতা একজন পথ প্রদর্শক থাকে প্রতিটা মানুষের। আজ পৃথিবীতে যাকেই যত বড় দেখেন না কেন সবারই কেউ না কেউ পথ প্রদর্শক ছিল। সেটা একজন আলিম হোক বা একজন গায়রে আলিম হোক, একজন পীর সাহেব বা হোক সে পীরজাদা, প্রতিটা ব্যক্তির জীবনে কেউ না কেউ পথ প্রদর্শক রয়েছে। হয়তো সে পরামর্শের মাধ্যমে, না হয়তো শাসনের মাধ্যমে, না হয়তো ভালো কথার মাধ্যমে তাকে পথ দেখিয়ে তাকে সঠিক পথ দেখিয়েছেন বা সঠিক জায়গায় তাকে নিয়ে গিয়েছেন। হয়তো বা এই কথাটা আমি নিজেও জানি না যে কে কখন আমাকে পথ দেখিয়ে পথ প্রদর্শক হয়েছে, আমি নিজেও জানি না। আবার অনেক সময় চিন্তা করতে গেলে আমরা নিজেরটা নিজে খুঁজে বের করি, পেয়ে যাই না ইনি আমার পথ প্রদর্শক। যদি দাওয়াত ইসলামীর কোনো মুবাল্লিগকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনার পথ প্রদর্শক কে, কার মাধ্যমে আপনি স্কুল জীবন ছেড়ে দিয়ে মাদ্রাসা জীবন গ্রহণ করেছেন, আপনি কার কথার মাধ্যমে দুনিয়াবি পোশাক ছেড়ে দিয়ে দিনী পোশাক, সুন্নতি পোশাক গ্রহণ করেছেন, এটাই তো পথ প্রদর্শক, তাই না? আমি ভুল পথে চলছিলাম, কেউ এসে আমার চোখের পর্দা তুলে দিল আর বলল যে পথে তুমি চলছো এটা ভুল পথ, তোমাকে সঠিক পথ খোঁজার জন্য এদিক দিয়ে যেতে হবে, এটাই তো পথ প্রদর্শক। কোনো ব্যক্তি আমার পথ দেখিয়ে দিল, আমি পথ হারা ছিলাম, আমাকে পথ দেখিয়ে দিল, এজন্যই তাকে বলা হয় পথ প্রদর্শক। এখন এই পথ প্রদর্শক কারোর জন্য মা বাবা, আবার এই পথ প্রদর্শক কারোর জন্য নিজের বড় ভাই বা নিজের টিচার বা নিজের পীর মুর্শিদ। এক একজনের জন্য এক একজন ব্যক্তি হয়ে থাকে তার পথ প্রদর্শক। আজ আমি এই অনুষ্ঠানের বিষয় রেখেছি উম্মতের পথ প্রদর্শক। উম্মত তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি যারা রয়েছেন তাদের পথ প্রদর্শক 1400 শতাব্দীর যে মুজাদ্দিদ রয়েছেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে আমরা গ্রহণ করেছি পথ প্রদর্শক। একজন আর দুইজন নয়, একজন আর দুইজন নয়, লক্ষ লক্ষ উম্মতকে যিনি পথ দেখিয়েছেন, অর্থাৎ আমার নবীর উম্মতকে পথ দেখিয়েছেন, সেই পথ প্রদর্শক সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের কয়েকটি দিক নিয়ে আজ আমরা আলোচনা করব। কিভাবে সে পথ প্রদর্শক হলেন আর কেন তাকে আমরা পথ প্রদর্শক বলি, আর পথ প্রদর্শক হওয়ার পরে পথ প্রদর্শক হিসেবে তিনি যে দায়িত্ব পালন করেছেন এই দিকটা নিয়েও কিছু কথা বলার চেষ্টা করব। যেহেতু নাসির মাদানী ভাই আমাদের সাথে আছেন, গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা তার থেকে শুনবো। এর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ, প্রশংসা আমরা শ্রবণ করি শাহাদাত ভাই থেকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা শ্রবণ করব। আমি নিয়ত করছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা পাঠ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। পুষ্প
কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ বিখোরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গগন পানি মেঘমালা 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 আল্লাহু আল্লাহ পর্বতের চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সূরা আর রহমান দেখো আর সূরা ইখলাস সূরা আর রহমান হোকবা 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 আর সূরা ইখলাস কুরআনের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গুঞ্জন শোনায় মেঘমালা আল্লাহু আল্লাহ গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা 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 সাগরের জোয়ার ভাটায় আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ 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 চন্দ্র সূর্য গ্রহ তারা প্রবণ মেঘমালা 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 আকাশ পাতাল জিকির করে আল্লাহ 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 পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বিখোরাজির পাতায় পাতায় আল্লাহ 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 আল্লাহ
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক ভাই একটা ভিডিও আমাকে ফরওয়ার্ড করলেন। একটা পরিবার, পুরো পরিবার মাদানী চ্যানেলের মাধ্যমে অন্য ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছে। চ্যানেলের মাধ্যমে ইতিহাস, এটা পৃথিবীতে এমন ইতিহাস মাদানী চ্যানেল আসার পূর্বে কেউ দেখছে কিনা সেটা আমার জানা নেই। এক চ্যানেলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে মানুষের ঈমান পরিবর্তন, অর্থাৎ ঈমান নিয়ে আসা, সঠিক ঈমান গ্রহণ করা, এরপরে চ্যানেলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সঠিক আকীদা পাওয়া, চ্যানেলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আপনার আমল শেখা। আর এজন্যই তো আপনাদের অভিমত আমাদের কাছে আসে। সকালে উঠে যখন এই সুন্দর বাণীগুলো শুনি, কথাগুলো শুনি, আর এই মনটা ফ্রেশ হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। আল্লাহ তোমার শুকরিয়া, মুসলমান বানিয়েছো, ইসলামের মধ্যে রেখেছো, এত সুন্দর কোরআন হাদিস আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। এরপরে যখন আমরা কাজে বের হয়ে যাই বা নিজের কর্মে যাই, তখন মনটা ফ্রেশ থাকে, তখন ঝগড়ার একটা মুড থাকে না, মেজাজটা খারাপ থাকে না, এরপরে উল্টাপাল্টা কাজের কোনো মুড থাকে না। কেননা আল্লাহ তাআলার এক দয়া, যখন কোরআন ও হাদিসের কথা কেউ শুনে তখন কি হয়, ভিতরটা নরম হয়ে যায়। আসবো নাসির ভাইয়ের কাছে, এর আগে বলবো এই বিষয়টা নিয়েই যে ইসলাম কেমন একটা ধর্ম। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা তার কিতাবের মধ্যে লেখেন, যখন তোমাদের মনটা দুনিয়ার সাথে লেগে যায়, ঝগড়া ফেসাতে আটকে পড়ো, তোমরা কিস মামলায় আটকে যাও, তোমরা অন্যের সম্পদ দখল করার মন চায় তোমাদের, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাও, এক কাজ করো, প্রতিদিন সকালে উঠে কবরস্থানে চলে যাও। কবরস্থানে যাবা তো, প্রতিদিন সকালে কবরস্থানে যাবে তুমি, তো তোমার মনটা নরম হয়ে যাবে, গুনাহ থেকে ফিরে আসবে, আত্মসৎ থেকে ফিরে আসবে, খারাপ কাজ থেকে ফিরে আসবে। কেননা যখন কোনো ব্যক্তি কবরে যায়, কবরের পাশ দিয়ে অতিক্রম করে, কবর জিয়ারত করে, তখন তার মধ্যে চিন্তা ভাবনাটা চলে আসে, আল্লাহ একদিন তো আমি এই কবরে যাব, একদিন তো আমাকে এই কবরে যেতে হবে, আমাকে ওই কবরে রাখবে, আমি একলা থাকবো এই কবরে, কিভাবে থাকবো, কি আছে আমার সাথে। তখন ধীরে ধীরে ওই মানুষটা পরিবর্তন হয়ে যায়, আল্লাহ তাআলা তার মধ্যে একটা পরিবর্তন তৈরি করে দেয়, তখন সে পরিবর্তন হয়ে যায়। তো ইসলাম এমন একটা ধর্ম, আলহামদুলিল্লাহ, এখানে কোনো লুকোচুরি নেই, এখানে কোনো গোপন নেই, এখানে কোনো আপনার ডান হাত বাম হাত বলতে এখানে কিছু নেই। যা আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে নির্দেশ এসেছে সেটাই আমাদেরকে মানতে হবে। আর এই মানতে গিয়ে আমরা যে ব্যক্তিকে পথ প্রদর্শক হিসাবে মেনে নিয়েছি, যিনি আমাদেরকে এই হক পথ দেখিয়েছেন, যিনি আমাদেরকে হক কথা শিখিয়েছেন, যিনি আমাদেরকে হক রাস্তা দিয়েছেন, সে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার কিছু কথা আমরা নাসির ভাই থেকে শুনি। জি নাসির ভাই, কি দিয়ে শুরু করবেন আজকে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, প্রথমত আমার আমিরুল সুন্নাতের শুকরিয়া, যিনি আমাদেরকে আমার আলা হযরতের সুধা আমাদেরকে জাম পান করে পান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মধ্যে আমরা শুনছি বা বলছি, এটা আলহামদুলিল্লাহ আমার আমিরুল সুন্নাতের সাদাকা। তিনি আলহামদুলিল্লাহ একসময় আমার আলা হযরতকে অনুসরণ করে পুরা দুনিয়াতে ইনার চর্চাকে প্রসার করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আর এটা যদি বলি, আমার আলা হযরতকে আমার আমিরুল সুন্নাত কীভাবে ফলো করেন, কীভাবে অনুসরণ করেন, কীভাবে কামিয়াব হয়েছে, যে আমার আলা হযরত তিনি যে পথ প্রদর্শক ছিলেন, তিনি যে উম্মতের জন্য অনেক বড় একটা উম্মতের দয়া প্রদর্শনকারী ছিলেন। আজকে আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমরা শ্রবণ করব। যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিসালে জাহিরের পর, তখন আস্তে 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 ফিতনা শুরু করলো। এরপর সর্বপ্রথম মিথ্যা নবী দাবিদার আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের শুরু হলো। এভাবে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর সম্পূর্ণ প্রতিবাদ করে তাকে নাস্তানাবুদ করে দিলেন, তার যে ফিতনা ছিল এটাকে মোচন করে দিলেন। এরপর আস্তে আস্তে দ্বীন ইসলামের মধ্যে যখন তাবেঈন তাবেঈন, এরপর আস্তে আস্তে যখন ইসলাম সাহাবায়ে কেরামের যুগ থেকে যখন আস্তে আস্তে দূরে যেতে লাগলো, এরপর আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আখলাকিয়াতের ক্ষেত্রে আস্তে আস্তে ইসলামের মধ্যে কিছু না কিছু আমলের ক্ষেত্রে পরিবর্তন সাধিত হলো, যেটা ইসলামের মধ্যে যেটা ছিল এর চেয়ে বিপরীত সাধিত হলো আস্তে আস্তে। তো আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে একজন আল্লাহ পাকের প্রিয় বলি, যাকে মুজাদ্দিদ বলা হয়, যিনি পুরা ওই জমানার সমস্ত ওলিদেরকে তিনি পরিচালনা করেন। সর্বোপরি সকল মুসলমান যার দিক নির্দেশনার মাধ্যমে আল্লাহ পাকের সঠিক পথ এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পথ খুঁজে পায়।
তো এভাবে যখন আকবরের যুগে যখন দিনে এলাহি নামে এরকম একটা হলো, তখন হযরত সৈয়দ মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা এসে ওনার ওই যে ফিতনা ছিল এটাকে মুসলিম করে দিলেন। এভাবে এভাবে প্রত্যেক যুগে এক একজন ছিলেন। তো 14th শতাব্দীর মধ্যে এসে আলহামদুলিল্লাহ তখন এক এক যুগে এক এক আন্দাজে ছিল ফিতনা ইসলামের মধ্যে। যখন আমার আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন দুনিয়াতে তশরিফ আনলেন, তো ওই যুগের ফিতনাটা ছিল কিছুটা এরকম যে লিখনের মাধ্যমে, বলার মাধ্যমে শানে রিসালাতের মধ্যে বেয়াদবি করা শুরু করলো। অর্থাৎ যারা বিধর্মী ছিল তারা এটা জানতো যে যারা অন্য ধর্মাবলম্বী ছিল, যারা অমুসলিম ছিল, মুসলমানদেরকে তাদেরকে পতন করার সর্বমূল মাধ্যম হচ্ছে তাদের মুসলমানের নবীর মোহাব্বত দিল থেকে চিনিয়ে নেওয়া। তো এটা নেয়ার জন্য তারা বিভিন্ন প্রকার প্রচেষ্টা শুরু করে দিয়েছিল। এমনকি যারা জাকির ভাই, এটা আশ্চর্যের বিষয় আসলে, এমন ব্যক্তিত্ব যারা নিজেকে মুসলমান দাবিদার, যাদের মুখে ছিল দাড়ি, যাদের ছিল পাঞ্জাবি, যাদের ছিল পাগড়ি, এমন ব্যক্তিত্বদেরকে কিনে, যারা অমুসলিম ছিল তারা এমন ব্যক্তিদেরকে কিনে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করার জন্য একদম নিয়ে নিল। এমনভাবে নিল যে এটা প্রসঙ্গ সাপেক্ষে যখন উঠলো বলে দিচ্ছি, একটা আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি যেন এটা প্রত্যেক প্রজন্ম, নাউযুবিল্লাহ, প্রজন্মের কাছে যেন পৌঁছে যায়। কেননা প্রজন্ম যদি নাউযুবিল্লাহ তাদের নজরিয়া, তাদের আশা আকাঙ্ক্ষা এরকম ছিল, প্রজন্ম যারা ছাত্র জীবন যারা রয়েছে, যুবক সমাজ যারা রয়েছে, তারা যদি মুসলমানের নবীর মোহাব্বত ছেড়ে দেয় তো ভবিষ্যতের যা প্ল্যানিং হবে তার সবগুলো মুসলিমদের আন্ডারে চলে আসবে। তাদের এরকম একটা কিছু খারাপ প্ল্যানিং ছিল। তো তারা মুসলমানদের সমাজকে আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত থেকে দূর রাখার জন্য তারা ছাত্রদের মধ্যে এমন কিছু খারাপ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা পেশ করে তা লিখতে বাধ্য করলো যে পরীক্ষার মধ্যে লিখতে হবে। তো এরকম যখন ফিতনা শুরু হলো, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হয়ে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় দয়া হয়ে, ওই নিয়ামত হয়ে আলহামদুলিল্লাহ ওই যুগের মধ্যে আমার আলা হযরতের কলম ধরেছেন। তাদের বিরুদ্ধে এমন লিখনি লিখেছেন আলহামদুলিল্লাহ, তাদেরকে উপযুক্ত জবাব, তাদের যা উত্তর তার চেয়ে এমন বেশি দিয়েছেন যে আজ পর্যন্ত উলামায়ে হক যারা রয়েছে তারা হায়রান হয়েছে। ওই যুগের যারা বড় বড় ছিল তারাও পর্যন্ত বলতো তিনি শুধু মুজাদ্দিদ নয়, অন্যান্য জামানার মধ্যে তো মুজাদ্দিদ ছিলেন, যিনি পুরা মুসলমানের মধ্যে যেগুলা সামান্য একটু চলে আসে এগুলোকে দূর করে ইসলামকে পরিপূর্ণ করে দেয়, এনাকে মুজাদ্দিদ বলা হয়। কিন্তু ওই জামানার আরব এবং আদম, অর্থাৎ আরব এবং অনারবের যারা আলিম ছিল তারা সবাই আমার আলা হযরতকে সংস্কারকের কারণে মুজাদ্দিদে আজম হিসেবে লকব দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ শুধু পথ প্রদর্শক নয়, আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা সুন্নিয়তকে ঋণী করে দিয়েছেন। বড় বড় উলামায়ে কেরাম এটা বলতে বাধ্য, মানতে বাধ্য, স্বীকার করতে বাধ্য যে আজ পর্যন্ত আমরা যে আকীদার উপর চলছি এই আকীদার নাম হচ্ছে মাসলাকে আলা হযরত। আর কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এই মাসলাকে আলা হযরত ইনশাআল্লাহ জারি থাকবে। জি, আসলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যদি আমরা দেখি পথ প্রদর্শক, তো যখন কিতাবের মাধ্যমে মানুষের ঈমান ও আকীদা নষ্ট করার এক চিন্তা ভাবনা মানুষের মধ্যে ঢুকে গেল, আর তারা লেখনির মাধ্যমে মানুষের কাছে খারাপ আকীদা পৌঁছানো শুরু করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া এহসান আমাদের উপরে ওই জামানাতে আলা হযরতকে পাঠালেন। আলা হযরত লিখনির মাধ্যমে আমাদের পথ প্রদর্শক হয়েছেন, লিখে তারপরে আমাদেরকে পথ দেখিয়েছেন যে তুমি যে কিতাবটা পড়ছো সে কিতাবটা ভুল আছে এবং এই কিতাবের মধ্যে ভুল লেখা আছে, এটা যদি তুমি পড়ো তবে তুমি পথ হারা হয়ে যাবে। আর যদি তুমি এই কিতাবটা ছেড়ে দিয়ে এই কিতাব পড়ো যেটা আলা হযরত লিখেছেন, এই কিতাব পড়ো তবে এই কিতাবের মধ্যে তুমি সঠিক পথ পাবে। এজন্যই পথ প্রদর্শক। আলা হযরত যে নিজের কিতাবই শুধু আমাদেরকে দিয়েছেন এমন নয়, আলা হযরত ইমামে আজমের কিতাবও দিয়েছেন আমাদেরকে, কেননা তিনি ইমামে আজমকে শ্রদ্ধা ভালোবাসতেন। এরপরে যারা ইমাম বুখারী রয়েছেন তার কিতাবও দিয়েছেন। অন্য যারা ওলামা মাশায়েখ ছিলেন যাদের কিতাব হক এবং সঠিক তাদের কিতাবও কিন্তু আমরা পড়ে থাকি। আলা হযরত তাদের কিতাবের ব্যাপারেও দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু নিজের যে লেখা কিতাব ছিল প্রায় বলা যায় ১৫০০-এরও উপরে আলা হযরতের লেখা কিতাব, আর সকল কিতাবই যেন আমাদের জন্য পথ প্রদর্শক। আপনি দেখেন
কিছুদিন আগেও যে বিষয় আমি আলোচনা করছিলাম নাসির ভাই, সেটা হলো গিয়ে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে ইলমে গায়েবের উপরে কিতাব লিখেছেন। ইলমে গায়েবের উপরে যে কিতাব লিখেছেন আমাদের, জি এক হিস্টোরি। এটা কিভাবে লেখা হলো, কবে লেখা হলো, কত দিনে লেখা হলো, আর আলা হযরত কেন লিখলেন, আর কারা তাকে উৎসাহ করেছেন এই কিতাব লেখার জন্য, এক কাহিনী, লম্বা চড়া এক কাহিনী এটার মধ্যে। তো এই যে ইলমে গায়েবের উপরে যে কিতাব আলা হযরত লিখেছেন, এটাও আমাদের জন্য এক পথ প্রদর্শক। কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম নিয়ে অনেক মানুষের অনেক ধরনের মাথা ব্যথা রয়েছে। আলা হযরত এটার পরিষ্কার জবাব দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের ব্যাপারে, ইলমে গায়েবের ব্যাপারে। তো এই যে পথ প্রদর্শক প্রতিটা ধাপে ধাপে, আমি বলবো ছোট থেকে নিয়ে একজন বাবা তার শিশু সন্তানকে কিভাবে লালিত পালিত করবে, আলা হযরত সেটারও পথ দেখিয়েছেন। একজন বাবা তার যুবক সন্তানকে কিভাবে লালিত পালিত করবে তারও পথ দেখিয়েছেন। একজন মানুষ নিজের আমল ইবাদতকে কিভাবে শুদ্ধ করবেন তারও পথ দেখিয়েছেন। একজন মানুষ আমার নবীর আওলাদকে, আলে রসুলকে কিভাবে ভালোবাসবেন তারও পথ দেখিয়েছেন। একজন মানুষ, সাধারণ মানুষ আলিমকে কেমন সম্মান করবে তারও পথ দেখিয়েছেন। একজন মানুষ কোরআনের তর্জমা পড়বে তো কোন তর্জমা পড়বে এরও পথ দেখিয়েছেন। একজন মানুষ ফতুয়া পড়বেন, কোন কিতাব পড়বেন ফতুয়ার তারও পথ দেখিয়েছেন। অর্থাৎ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আমাদের জীবনের প্রতিটা ঘাটিতে পথ দেখিয়েছেন, বিদায় আমরা তাকে বলতে বাধ্য উম্মতের পথ প্রদর্শক। আল্লাহ তাআলা চাই ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে এই পথ প্রদর্শক মহান ব্যক্তিকে নিয়ে আরো কিছু কথা শুনবো। আমরা শাহাদাত ভাই থেকে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সোনা স্বপ্নে
আকায় আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ এসো না স্বপনে আমার ঘর আমার রোশনি হবে জাগিয়ে দাও নসিবে আমার তোমার বড় দয়া হবে যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে যে আমার আকা যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে যে আমার আকা যখন হবে তোমার দিদার আকা যখন হবে তোমার দিদার আমার অন্তর খুশি হবে এসো না স্বপনে আমার ঘর আমার রোশনি হবে ব্যাকুল হয়ে দুঃখীরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ ব্যাকুল হয়ে দুঃখীরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ ব্যাকুল হয়ে দুঃখীরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ দেখিবে মুহূর্তে তোমার আকা দেখিবে মুসিবতে তোমার মুহূর্তে দূর হয়ে যাবে এসো না স্বপনে আমার ঘর আমার রোশনি হবে চারিদিকে আধারে ডাকা বয়ে কাথর আমি একা চারিদিকে গুনাহে ঢাকা বয়ে কাথর আমি একা আসো যদি দয়া করে আকা আসো যদি দয়া করে আলোকিত কবর হবে আসো যদি দয়া করে আকা আসো যদি দয়া করে আমার নসিব চমকে যাবে এসো না স্বপনে আমার ঘর আমার রোশনি হবে জাগিয়ে দাও নসিবে আমার আকা জাগিয়ে দাও নসিবে আমার তোমার বড় দয়া হবে আমিন 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 আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদেরকে এমন আমল আর এমন জজবা, এমন আকিদা, এমন মোহাব্বত দান করুক যার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি খুশি হয়ে যান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি রাজি হয়ে যান, আর বারবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আনোয়ারে হাজিরা দেওয়ার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। এই কালামের মধ্যে একটা পংক্তি আছে, মদিনায় হয় যদি মোর ঘর, বাকিতে হয় যদি কবর। তো দোয়া করা উচিত সবসময়। আমিরুল সুন্নাত এই দোয়াই শিখাই দেন আমাদেরকে, বারবার এই দোয়াই করো যাতে বাস মদিনায় কোনো মতে একটু জায়গা মিলে যায়, দাফনের একটু জায়গা মিলে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন ভাগ্য দান করুক আদবের সাথে আমরা বারবার যেন মদিনায় উপস্থিত হতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শকের কল রয়েছেন আমাদের সাথে, আমরা কয়েকটা কল শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা দর্শক এসএমএসও পড়ব আপনাদের দেয়া ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ হাসান বলছিলাম। জি, আপনাদের মাদানী চ্যানেল আমার খুবই ভালো লাগে। আমি ও আমার পরিবার নিয়মিত আপনাদের এই মাদানী চ্যানেল দেখি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হিফাজত দান করুক, আল্লাহ তাআলা ভালো রাখুক। পরবর্তী কল দেন। मोहम्मद रेजुल इस्लाम रामगढ़ থেকে আমি একটি নাম শুনতে চাই, ये साहब যে डूमबजे वाले। মাশাআল্লাহ, সঙ্গেই থাকুন, চেষ্টা করব। পরবর্তী কল। মোহাম্মদ হাফিজ আল হাসান, গাজীপুর। জি, আমি একটি গজল শুনতে চাই, প্রিয় নবী সুন্নতি মদিনা আমার বাংলা। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক, সাথেই থাকুন, শোনাবো। পরবর্তী কল। আমি মোহাম্মদ আব্দুল কাদের বলতেছি, মহেশখালী, কক্সবাজার জেলা থেকে। মাশাআল্লাহ, আমি মাদানী চ্যানেল বাংলা দেখি, এটা আমার ভালো লাগে, খুব সুন্দর অনুষ্ঠান, বাসায় সবাই দেখে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য রহমত আপনার উপরে বর্ষিত করুক। আপনি নিজেও দেখুন, অন্যকেও দাওয়াত দিন মাদানী চ্যানেল দেখার জন্য। পরবর্তী কল দেন। আমি কুমিল্লা থেকে বলছিলাম, মোহাম্মদ সালাউদ্দিন আফতারি। আচ্ছা, কি কালাম শুনতে চাই, গুনাহের জায়নাজে অবশ্যই কালামটি শুনিয়ে দিলে খুশি হব। ইনশাআল্লাহ তাআলা শোনাবো, সঙ্গেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, নীলফামারী ডিস্ট্রিক্ট। আমরা বাড়ির সবাই মাদানী চ্যানেল দেখি, আমি লোকজনকেও দেখার জন্য দাওয়াত দিচ্ছি, মাদানী চ্যানেল সবাই যেন দেখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দিক। এই মাদানী চ্যানেলকে আমরা পরিবারের একজন সদস্য হিসাবে গ্রহণ করেনি, যাতে করে এমনটা যেন হয় এক মুহূর্ত মাদানী চ্যানেল ছাড়া ভালো লাগে না। মাদানী চ্যানেল আমার পরিবারের একটা অংশ, মাদানী চ্যানেল আমার ঘরের কেউ, মাদানী চ্যানেল আমার একটা অংশ। এটা যখন এভাবে আমরা নিব, তো আল্লাহ চাহে এমন মন মানসিকতা আমাদের মধ্যে হবে, মাদানী চ্যানেল ছাড়া ভালো লাগে না। মাদানী চ্যানেল না দেখলে মনে হয় আজকে কোনো একটা কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু এর মধ্যে পাবেন, শিখবেন, দেখবেন। একটু আগে অনুষ্ঠানের শুরুতে যা বললাম, মাদানী চ্যানেলের মাধ্যমে আল্লাহ তাআলা অনেককেই পরিবর্তন করেছে, অনেক পরিবারকে পরিবর্তন করেছে। কয়েকটা এসএমএস আছে, এসএমএস কটা পড়ি, এরপর ইনশাআল্লাহ তাআলা নাসির ভাই থেকে আবারও আমরা আলোচনা শুনবো। এক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেলের সামনে বসলেই আর কালামগুলো যখন শুনি চোখে পানি চলে আসে। কারণ হলো এত মোহাব্বত আর ভালোবাসা সৃষ্টি হয় কালামের প্রতি, নাতের প্রতি, চোখ থেকে এমনি পানি ঝরে। আরেকজন ভাই লিখলেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি ছোটবেলা থেকেই, অর্থাৎ 5-6 বছর আগে থেকেই দেখতাম মা মাদানী চ্যানেল দেখতেন এবং অনেক কান্নাকাটিও করতেন। মাদানী চ্যানেলে যখনই বয়ান হতো তখন কান্নাকাটি করতেন, আর মাকে দেখে দেখে আমিও মাদানী চ্যানেল দেখার অভ্যাস বানিয়ে নিলাম। মা অনেক সময় বলতো যে মাদানী চ্যানেল দেখো, মাদানী চ্যানেল দেখো। তো যখন আমিও 2-3 দিন মাদানী চ্যানেল দেখলাম, আমার মধ্যেও একটা আবেগ সৃষ্টি হয়ে গেল মাদানী চ্যানেলের প্রতি, যে ভালো কিছু কথা এখানে শিখলাম, শুনতে পারলাম। এরপরে আমিও সবসময় মাদানী চ্যানেল দেখি। এখন আমাদের ঘরের মধ্যে মাদানী চ্যানেলের দেয়া যত কথাগুলো রয়েছে, যেভাবে চলতে বলে আমরা সেভাবে চলার চেষ্টা করি। সুন্নাত মোতাবেক খাওয়া, সুন্নাত মোতাবেক ঘুমানো, এরপরে পর্দার বিষয় যেটা মাদানী চ্যানেল শিক্ষা দিয়েছে, নামাজের বিষয়, তো আমরা এই মোতাবেক চলার চেষ্টা করি। দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার পরিবারটাকে মদিনার পরিবার হিসাবে কবুল করে নিক। আল্লাহ তাআলা শান্তি সালামত দান করুক। আরেক ভাই মুন্সিগঞ্জ থেকে বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেলের শুরু থেকেই আপনাদের সাথে আসি, আর দোয়া করবেন যেন সব সময় থাকতে পারি। প্রতিদিন অনুষ্ঠান দেখি এবং আমার পরিবার পরিজনের সবাই মাদানী চ্যানেল দেখে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। এরপরে তিনি লিখলেন, আমি সায়েদাবাদেও মাঝে মধ্যে আসি, কোনো প্রয়োজনে কিতাব বা তাবিজের জন্য আমি সায়েদাবাদে আসি। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক সবসময়।
ভালোবাসা মাদানী চ্যানেলের জন্য কেন জন্মাবে না আমাদের অন্তরে, আর কেনই বা আমরা মাদানী চ্যানেলকে ভালোবাসবো না? এই মাদানী চ্যানেল কার কথা বলে? আমার আল্লাহ তাআলার কথা বলে, আমার রসুলের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, আহলে হকের কথা বলে, আহলে বাইতের কথা বলে, সাহাবা একরামের কথা বলে, আউলিয়া একরামের কথা বলে না? যেই পথ আমাকে নাজাত দেবে সেই পথের কথা এই মাদানী চ্যানেল নাসির ভাই আমাদেরকে বলে। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে যত রাকাত নামাজ পড়ি, প্রতি রাকাত নামাজেই কিন্তু নামাজের মধ্যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও, সঠিক সহজ সরল পথ দেখাও, যে পথে তোমার বন্ধুরা, তোমার নেক বান্দারা পরিচালিত হয়, তোমার থেকে এনাম প্রাপ্ত হয়েছে, পুরস্কার প্রাপ্ত হয়েছে, এই পথে আমাদেরকে চালাও। আর ওই পথের কথাই তো আজকের আলোচনার মধ্যেও আসছে, আর এই পথের কথাই তো দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল আমাদেরকে শিক্ষা দেয়। ওই পথ, যে পথে চলার কারণে আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে এনাম দান করেছেন, পুরস্কৃত করেছেন। আমরা আলা হযরতের ব্যাপারে আরো কিছু কথা শুনি নাসির ভাই থেকে। জি নাসির ভাই। তো একজন দর্শক বলছেন না, জি, ইনি এখানে দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল দেখে ইনাদের কান্না আসে। তো এটা কান্না কেন আসবে না আমি বলবো, এটা লিখেছেন কে? এটা লিখেছেন আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুহু আলিয়া। আমরা সবাই মিলে ইনাকে কাছে প্রশ্ন করি, হুজুর আপনি এত ইশকে রাসূল কোত্থেকে পেয়েছেন? আপনাকে কে পথ প্রদর্শন করেছে? সুবহানাল্লাহ। আপনি কার হাত ধরে ইশকে রাসূল পেয়েছেন? আমার আমির সুন্নতের দিলের অন্তরস্থল থেকে উত্তর আসবে, আমি যার হাত ধরে আমি আজকে আলহামদুলিল্লাহ আমির সুন্নত হয়েছি, যার ঋণের কারণে, যার বদৌলতের কারণে আজকে আমি ইশকে রাসূল ওয়াসাইলে বকশিসের মাধ্যমে, ওয়াসাইলে ফিরদাউসের মাধ্যমে এবং দাওয়াত ইসলামের বিভিন্ন মাদানী কাজ, দ্বীনি কাজের মাধ্যমে পুরো দুনিয়াতে ছড়িয়ে দিয়েছি। এটা হচ্ছে শুধু আমার রাজার কারণে। সুবহানাল্লাহ। দাওয়াত ইসলামী ঋণী হচ্ছে আমার আলা হযরতের। কেন? দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ জাকির ভাই এটা শুনছেন আপনি, আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি দাওয়াত ইসলামী শরীয়ত এবং তরিকত। জি, শরীয়ত হচ্ছে আলহামদুলিল্লাহ আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। দাওয়াত ইসলামে এমন একটা ট্রেনের নাম, যে ট্রেনের ড্রাইভার আমার আমিরুস সুন্নাত। যে ট্রেনের চাকা দুইটা হয়ে থাকে, একটা জাহির একটা বাতিন। তো জাহিরের ইমাম আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, অর্থাৎ ইনার লিখনির মাধ্যমে, ইনার লিখনিকে ফলো করে ওই ট্রেনটা মদিনা শরীফের দিকে যাচ্ছে। আর যেটা বাতিনি, এটা হচ্ছে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ইনার লিখনি। দাওয়াত ইসলামে প্রত্যেকটা খরের মধ্যে আমার আলা হযরতকে এই জন্য ফলো করে যে তিনি আমাদেরকে সঠিক আকীদা এবং সঠিক আমল করার কি ছিল, কি করলে আমার আল্লাহ রাসূল রাজি হবে, এটা আমাদেরকে এমন আসান সহজ সরল পদ্ধতিতে আমাদেরকে শিখিয়েছেন যে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা শুনতে বাধ্য, পড়তে বাধ্য আমার আলা হযরতের কালামগুলো, কিতাবগুলো। এরও মধ্যে একটা যেটা আমার প্রশংসা সাপেক্ষে আপনি বলেছেন যে দিদার পাওয়ার জন্য আমার আমিরুস সুন্নাত যে দোয়া করেছেন, এটা বাচ্চা বাচ্চা, ছোট বড় বয়স্ক সবার হৃদয়ের মধ্যে অন্তরস্থ করে দিয়েছে আমার আলা হযরত এভাবে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যখন আঘাত আসছিল, যখন বিরোধীবাদীরা এভাবে বলা ছিল যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউযুবিল্লাহ মরে গেছে, নাউযুবিল্লাহ জীবিত নেই, এরকম যখন আকীদা মুসলমানের হৃদয়ের মধ্যে যখন পৌঁছে দিচ্ছে, তো ওই সময় আমার আলা হযরত লেখা শুরু করলেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। ওয়াল্লাহ শব্দ এটা আরবিতে ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ এগুলো হচ্ছে কসমের শব্দ। ওয়াল্লাহ শব্দটা হচ্ছে আল্লাহ পাকের কসম, যে ইয়া রাসূলুল্লাহ আপনি জীবিত। আচ্ছা, এটা শুধু মুখে বলেননি, এটা আমাদেরকে প্র্যাকটিক্যাল, তিনি আকীদার মাধ্যমে প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কিভাবে? যখন মদিনা শরীফে গিয়েছেন তখন সারা রাত বিকলতা আমার নবীর দিদারের জন্য। কেন? ইনি লিখেছেন যে তু জিন্দা হে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি হিন্দুস্তানের জমিনে লিখেছি ইয়া রাসূলুল্লাহ আপনি জীবিত, আপনি জীবিত। সেটা আমার এখনো তার বিশ্বাস রয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি রওজা মুবারক থেকে আমাকে দিদার দান করুন সরাসরি। সারা রাত দিদার পাননি। এরপর দিন যখন ওয়াসুয়ে লাল জারে ফিরতে হে তেরে দিন এ বাহারে ফিরতে লেখা শুরু করলেন, শেষে গিয়ে এমন আজিজি বিনয় করা শুরু করলেন যে কই কিউ পুছে তেরে বাতে রাজা, মানে হে রাজা তোমার মতো যে এখানে কত আশিকরা ঘোরাঘুরি করছে, তুমি কে? অর্থাৎ তোমার মতো, তোমার কি হাইসিয়াত, তোমার কি গুরুত্ব, তোমাকে আমার নবী কেন দিদার দিবে, তোমার কি আছে, তোমার মতো দেখার কি আছে? দেখো এত বড় ইমাম, এত বড় আশিক রাসূল, এত বড় মুজাদ্দিদ হয়ে তিনি নিজেকে বিনয় করে আমার নবীর দরবারে
ताओ की शान रिसालतेर मध्य आजिजी करछि या रासूलुल्लाह कोई क्यों पूछे तेरी बात रजा तुझसे शेदा हजार फिरते हैं माने या रासूलुल्लाह আপনার এই কুকুর আপনার দরবারে ভিখারির মতো দিদার পাওয়ার জন্য ব্যক্ত আপনার দয়া প্রদর্শন করুন সাথে সাথে তিনি লেগেছেন তু জিন্দা হে আল্লাহ কেন থেকে বলছি তু জিন্দা হে আল্লাহ হে ইয়া রাসূলুল্লাহ আপনি জীবিত এটা শুধু বকু বলেন নাই সশরলে উম্মতকে প্রভাবিত করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জীবিত আপনি আমাকে দিদার দিন সশরলে আমার নবী সচক্ষে আমার নবীকে আমার আলা হযরত দিদার করেছে হয় হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থাৎ আমি এটা বলছি হাজির ভাই আমার আলা হযরত শুধু লিখনির মাধ্যমে নয় কিছু কিছু জিনিস প্র্যাকটিক্যাল করে দিয়েছে আচ্ছা আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শুধু সুন্নতকে মহব্বত করতেন না সুন্নতের প্রসঙ্গে ফজিলতের উপর লিখেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যে একটা আমার নবী সুন্নতকে মহব্বত করলো মূলত সে আমার নবীকে মহব্বত করলো আর যে আমার নবীকে মহব্বত করলো সে জান্নাতে আমার নবীর সাথে থাকবে শুধু এই হাদিস শরীফের ব্যাখ্যা লেখেননি এটা সরাল লেখেননি প্র্যাকটিক্যাল প্রমাণ করে দিয়েছেন তিনি খাবার খেতেন কম তিনি ঘুমাতেন কম তিনি বেশিরভাগ কাজ আমার প্রিয় নবীর উম্মতের জন্য লেখনের মাধ্যমে খাটিয়ে দিতেন সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় জাকির ভাই অবাক হয়ে যাবেন এত বড় আলিম তিনি বছরে শুধুমাত্র 2টা বয়ান করতেন আল্লাহ একটা মিলাদুন নবীর সময় কারণ আমার নবীর শানের সময় যদি আমি বয়ান না করি আমার আলা হযরত বলেছেন দাহান মে জুবা তোমারে লিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক আমাকে যে জিবা দিয়েছে এটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য দাহান মে জুবা তোমারে লিয়ে বদন মে হেজা তোমারে লিয়ে ইয়া রাসূলুল্লাহ এই রেজার অন্তরের মধ্যে যে জান প্রাণ রয়েছে এটা ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আপনার শানের জন্য হাম আয়ে ইহা তোমারে লিয়ে উঠে বে ওহা তোমারে লিয়ে তো আমার আলা হযরত তো রবিউল আউয়াল শরীফে আমার নবীর শানে বর্ণনা করতেন এরপর দ্বিতীয় বয়ানটা হচ্ছে যখন আমার আলা হযরতের ওই মাদ্রাসার বার্ষিক হতো তো এই 2টা বয়ান ব্যতীত পুরো বছরে শুধু আমার আলা হযরত উম্মতের জন্য লিখে গিয়েছে আচ্ছা লিখনের মাধ্যমে নয় শুধু প্র্যাকটিক্যাল প্রমাণের মাধ্যমে কিভাবে সুন্নতের ফজিলত বয়ান করেছেন সাথে সাথে যখন সুন্নতে মুবারাকার বিরোধী কোনো চলে আসছে তখন ওটাকে উপযুক্ত সময় সাপেক্ষে তিনি এটা জবাব দিতেন কিভাবে দিতেন প্র্যাকটিক্যাল যে ইনি খাবার খেতেন কম বেশিরভাগ রোজা রাখতেন খাবার দৈনিক এক বেলা হতো তাও কি অনেক সময় শুধু সেহরির মাধ্যমে আর সামান্য ইফতার করে নিতে এটাকে খাবার বলা হয় সামান্য ইফতার বলা হয় তো ইনি সামান্য আচার বা চাটনি দিয়ে একটু বা ফিরনি এরকম কিছু সামান্য অল্প খাবার খেয়ে ইনি গুজারা করতেন দিন অতিবাহিত করতেন তো ওনার যার খাবার কম ওনার ক্ষেত্রে এরকম রিওয়ায়াত রয়েছে তো ওনার সামনে কিছু শসা দেওয়া হয়েছে সমস্ত যারা সহচর্য তাদের সামনে তো তিনি আগে বলে শসা আমাকে দিয়ে দাও একটু খেয়ে দেখলেন ওটা তিক্ততা রয়েছে তিক্ত হওয়ার কারণে এটা চিন্তা করলেন যে বাকি যারা উপবিষ্ট রয়েছে তারা যদি আমার নবীর সুন্নতকে যদি হ্যাঁ করে থুথু করে যদি ফেলিয়ে দেয় তাহলে আমার নবীর সুন্নতের অবমাননা হবে সব শসা আমাকে দিয়ে দাও শেষ পর্যন্ত সব শসা আমার আলা হযরত সব একা খেয়ে নিয়েছে সবাই অবাক ইয়ার হে আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনি তো খাবার কম খান এত শসা আপনি সর্বপ্রথম আজকে আমরা সর্বপ্রথম দেখলাম আপনি সকল শসা খেয়ে নিলেন কেন বললেন হে লোকেরা শুনো আমি কম খাই সেটা আমার নবীর জন্য বেশি খেয়েছি এটা আমার নবীর সুবহানাল্লাহ বেশি খেয়েছি এজন্য যে আমার নবীর সুন্নতে মুবারাকা কেউ খাবে সে যদি নাউযুবিল্লাহ এটা প্রকাশ্যভাবে বা জাহিরভাবে সেটাকে তিক্ত বলে সেটাকে যদি ফেলিয়ে দেয় তো আমার নবীর সুন্নতের আঘাত আসবে আমার রেজা হয়ে আমার নবীর গুলাম হয়ে নিজেকে কি লিখতেন আমার আলা হযরত আল্লাহ আল্লাহ পারায়ে দিল ভি না নিকলা দিল সে তুহফে মে রেজা আমার আলা হযরত নিজেকে এত আজিজি করতেন আমার নবীর দরবারে যে পারায়ে দিল ভি না নিকলা হে রেজা তুমি কি রকম আমার নবীর আশিক দাবি করে থাকো তোমার দিলের কলিজার টুকরাটা কেটে মদিনা শরীফের কুকুরকে এখনো খাওয়াতে পারে নাই পারায়ে দিল ভি না নিকলা দিল সে তুহফে মে রেজা उन सगाने को से इतनी जान प्यारी वाह हवा हे रजा মদিনা শরীফের কুকুর হচ্ছে তোমার কি জান বেশি প্রিয় মানে এত বিনয় এত আজিজি সব করেছেন আমার নবীর জন্য সুবহানাল্লাহ আজকে আমাদেরকে এই শিক্ষা নিয়ে আজকে আমার আমিরুল সুন্নাত আমাদেরকে পুরো দাওয়াত ইসলামের মাধ্যমে তা আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্যই তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমরা পথ প্রদর্শক বলি কেন বলি যে ঘটনা নাসির ভাই শুনালেন ওই সময় এখনো এটা ভারতবর্ষে পাওয়া যায় আমাদের দেশে যেটা শসা বলি জি জি এটা কিন্তু শসা আমরা বলি ওইটা শসার চেয়ে আরো বড় থাকে আরো চিকন হয় নামটা আমি ভুলে গেছি নামটা স্মরণে আসছে কাকরি বলা হয় আমি হিন্দুস্তানে দেখেছি ওইটা
যেটা কাকরি বলে, ওটা আমাদের দেশে ওটা পাওয়া যায় না, আমি দেখিনি আমাদের দেশে। ওটা শশার চেয়ে লম্বা থাকে, চিকন থাকে, আর একটু চিকন থাকে, যে কালারটা ঠিকই শশার মতো থাকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে পছন্দ করতেন, এটা পছন্দ করতেন, এক প্রকারের খাবার। শশা যেভাবে আমরা খাই ওই হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা পছন্দ থাকতেন। কখনো আমার নবী এটাকে খেজুর দিয়ে খেতেন, আবার কখনো তরমুজ দিয়ে খেতেন, আবার কখনো খালি খেতেন, এভাবে বর্ণনাতে পাওয়া যায়। তো ওটা আমার নবীর পছন্দ ছিল। আর আল্লাহ হযরত বলেন, যেই জিনিসটা আমার নবীর পছন্দের সেই জিনিসটাকে মুখে নিবে আর তিক্ত লাগার কারণে ফেলে দিবে, এটা আমার পছন্দ হয় না। এ কারণে আল্লাহ হযরত তিতাটাকেই গ্রহণ করে নিলেন, যাতে করে এটার প্রতি কারো এমন না আসে কি এটা তিতা ফেলে দেই। কেমন মহাব্বত আর কেমন ভালোবাসা তার মধ্যে ছিল, আর তার মাধ্যমে এই জমানা পর্যন্ত চলে আসছে। দেখেন আজকে 104 বছর হয়ে যাওয়ার পরেও এই কথাগুলো এখনো তরুতাজা লাগে, এই কথাগুলো এখনো তরুতাজা লাগে, যে 104 বছর পরেও শুনতেছি, মনে হয় কি আজকেই ঘটেছে, আজকেই ঘটেছে এই ঘটনাগুলো। তো আসলে আপনি যা করবেন, আপনি যা দেখবেন, আপনি যা শুনবেন, এটা এমন একটা বিষয়, এমন একটা কাজ, আর এমন একটা টার্গেট, সেটা আপনার জন্য আমার জন্য হয়তো ভালোর দিক হতে পারে বা খারাপের দিক হতে পারে। আমি কোন ব্যক্তিকে অনুসরণ করি, কোন ব্যক্তিকে আমার পথ প্রদর্শক হিসেবে মেনে নিয়েছি, একবার চিন্তা করে দেখি। আমি আমার জন্য কোন ব্যক্তিকে পথ প্রদর্শক হিসেবে মেনে নিয়েছি? কাকে মেনে নিয়েছি? দুনিয়াদারকে, আমার নবীর দুশ্মনকে, না ফ্যাশন পূজারীকে, না কাকে? কোন সেই ব্যক্তি যাকে আমি পথ প্রদর্শক হিসেবে মানলাম? দেখেন আমির আহলে সুন্নাত বারবার বলে, বারবার কিন্তু আমাদেরকে এই বিষয়টা সতর্ক করেন, যে দুনিয়াতে যার সাথে আমার সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, কাল কিয়ামতের দিন আমরা তার সাথেই আর হাদিসে মুবারাকাও এটা, হ্যাঁ, যার সাথে দুনিয়ায় আমাদের ভালোবাসা থাকবে, যাকে আমি দুনিয়াতে ভালোবাসবো, কিয়ামতের দিন আমি তার সাথে উঠবো। তো দুনিয়াতে আমি কাকে ভালোবাসছি, কাকে পথ প্রদর্শক বানিয়েছি, কাকে অনুসরণ করছি, কার দেখানো পথে আমি চলছি, তার মধ্যে কি আমার নবীর ভালোবাসা আছে? তার মধ্যে কি সুন্নতের ভালোবাসা আছে? তার মুখে কি হক কথা বের হয়? তার জবান দিয়ে কি হক কথা আসে? সে কি সঠিক সময় সঠিক কথা বলে? একটু চিন্তা করে দেখি, একটু ভাবি আমরা যে কাকে। এমনটা যেন না হয় যে বাংলাদেশের হাজার হাজার মানুষ তার পিছনে চলে, তার বিদায় আমিও তার পিছনে চলি। এই হুসুকে বাঙালি যেন আমরা না হই। একটা কথা মনে রাখতে হবে, এমনটা যেন না হয় পুরো বাংলাদেশের মানুষ বা অনেক মানুষ বা লক্ষ লক্ষ মানুষ তার কাছে যায়, আমিও যাই, এমনটা যেন না হয়। তার মধ্যে হাকিকি ইশকে রাসূল আছে কিনা, তার মধ্যে সুন্নাতের ভালোবাসা আছে কিনা, তার মধ্যে শরীয়তের আমল আছে কিনা, তার মধ্যে আপনার আহলে বাইতের মহব্বত আছে কিনা, সাহাবা একরামের মহব্বত আছে কিনা, এই সকল কিছু সঠিক আকীদা আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, নাকি শুধু লেবাসদারি, নাকি শুধু অমুসলিমদেরকে অনুসারী, নাকি কোনো খেলোয়াড়কে অনুসারী, নাকি কোনো স্টারকে, যাই হোক না কেন, আপনারা জানেন কি বলতে চাই, এমনটা যেন না হয়। অনুসরণ যদি করতে হয়, পথ প্রদর্শক হিসেবে যদি কাউকে মানতে হয়, তবে এমন একজনকে মানি যে আমার নবীর ভালোবাসায় নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, যিনি আমার নবীর ভালোবাসায় পুরো হায়াতটাকে অতিবাহিত করে দিয়েছে। আমরা কল আর SMS এর মাধ্যমে যে কালামের অনুরোধগুলো এসেছিল, শাহাদাত ভাই শুনিয়ে দিন, আর ইনশাআল্লাহ তাআলা আরো কিছু এরপর আলোচনা করব, আর মানকাবাতে আলা হযরত আমরা শোনার চেষ্টা করব। আজকে অনুরোধের কালামগুলো আমরা এক দুই পংক্তি করে শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহের যায় না যে অভাস আমার ইয়া রাসূলুল্লাহ, গুনাহের যায় না যে रिसालत या रसूल
রাসূলুল্লাহ প্রতিটি বদ স্বভাব ছুটে যেন যায় ইয়া রাসূলুল্লাহ প্রতিটি বদ স্বভাব যেন ছুটে যায় ইয়া রাসূলুল্লাহ ভেসে যাচ্ছে দুনিয়ার ভালোবাসায় তারে রে মন ভেসে যাচ্ছে দুনিয়ার ভালোবাসায় তারে রে মন করো আর তার হতে দূরে আপদ ইয়া রাসূলুল্লাহ করো আর তার হতে দূরে মোনাপদ ইয়া রাসূলুল্লাহ গুনাহের যায় না যে অবাস আমার ইয়া রাসূলুল্লাহ তুমি করো কিছু মাহের রিসালত ইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অন্তর থেকে, আমাদের ভিতর থেকে দুনিয়ার মহাব্বত, অর্থ সম্পদের মহাব্বত বের করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত আমাদের অন্তরে দান করুক। আমরা আলোচনা করছিলাম দর্শক শ্রোতা উম্মতের পথ প্রদর্শক, আর এই পথ প্রদর্শককে যদি আমরা দেখি তবে দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে পথ প্রদর্শক যেটাকে আমরা বলি। আর দুনিয়ার ক্ষেত্রে তো আর পথ প্রদর্শক নয়। যদি কোনো ব্যক্তি দুনিয়াবি হিসেবে আমাকে কোনো পরামর্শ দেয়, ভালো পরামর্শদাতা। আর ইনি হলেন উম্মতের পথ প্রদর্শক, কেননা তিনি এক জমানার মুজাদ্দিদ ছিলেন। আর মুজাদ্দিদ তো পথ প্রদর্শকই হয়ে থাকে। আরেকটা বিশেষ কথা নাসির ভাই, যখন আলা হযরতের দরবারে গেলাম, আল্লাহ তাআলা তো অনেক আউলিয়া কেরামের মাজারে নিয়েছেন, বড় বড় আউলিয়া কেরামের দরবারে গিয়েছি। এক একজনের দরবারে এক এক রকমের স্বাদ। যেমন আমরা শুনি যে খাতামুল মুহাদ্দিসিন যাকে আমরা বলি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার ব্যাপারে বলা হয় এর মতো আর মুহাদ্দিস ভারতবর্ষে হবে না। তো এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন ঠান্ডা মাথার মানুষ। তিনি কিতাব লিখে গিয়েছেন, মুহাদ্দিস, হ্যাঁ, এত বিশেষ জ্ঞান তিনি অর্জন করেছেন এবং সেটা মানুষের মাঝে রেখে গিয়েছেন। আর এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব সব মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি, যখন তার দরবারে গেলাম, তার মাজারে গেলাম, আল্লাহ আল্লাহ, এমন হৃদয়ের প্রশান্তি। যখন আলা হযরতের দরবারে গেলাম, আর সেখানে আবার ভিন্ন এক প্রশান্তি। আলা হযরতের দরবারে যখন গেলাম, তো যারা জিয়ারত করতে যায়, এক পর্দার সিস্টেম সেখানে রয়েছে। বেপর্দে গিয়ে আপনি সেখানে পাবেন না, কেননা তিনি তো পথ প্রদর্শক। সেখানে কখনো পথ হারা কাজ কখনো সেখানে হতে পারে না। পর্দার সিস্টেম যেটা বললাম, যে মহিলা পুরুষ মিলিতভাবে যাওয়া, এমন কোনো সিস্টেমই সেখানে নেই। শুধু পুরুষরা যেতে পারবে। আচ্ছা, পুরুষরা যেতে পারবে, সেখানে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না। কেননা যখন আমি কারো দরবারে উপস্থিত হব, হাতে মোবাইল থাকবে, সেলফি তোলা, ভিডিও বানানো, এটা করা সেটা করা, মোবাইল ইউজ করা, তখন আগ্রহ, ভালোবাসা আর যে আবেগটা নিয়ে গেলাম সেটা আর থাকে না, পাবো না। একাগ্রতা যেটা বিষয়টা, এটা আর থাকে না। আল্লাহ হযরতের দরবারে মোবাইল ইউজ করা না। যারা যায় আদবের সাথে মাজার শরীফের ভিতরে প্রবেশ করে, যদি এমন কেউ থাকে শুধু জিয়ারত করবে চলে যাবে, তো জিয়ারত করলো, দোয়া করলো, চলে গেল। আর যাদের সময় আছে
অসংখ্য মানুষ কোরআনে পাক হাতে নিয়ে মাজারের পাশে বসে আছে। কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ সব সময় আসতে থাকে সেখান থেকে, মাজারের থেকে। অর্থাৎ কেউ না কেউ আছেই, ছাত্ররা বা টিচারেরা বা বাহিরের কেউ না কেউ মাজারের পাশে বসা আছে এবং সেখানে কোরআনে পাকের তেলাওয়াত চলতেই থাকে। আমি দেখে অটোমেটিকলি চোখ দেখে আমার পানি বের হয়ে গেল। আল্লাহ, যে মহান ব্যক্তির চর্চা পুরো পৃথিবীতে, আর যিনি ইসলামের জন্য এত কাজ করে গিয়েছেন, এত খেদমত করে গিয়েছেন, আজ তার দরবারে। আর দেখেই তো মনটা শান্তি হয়ে গেল যে আল্লাহ তাআলার কত বড় দয়া তার প্রতি, যে এত এত সুন্দর পরিবেশ তার দরবারের মধ্যে এখনো জারি রয়েছে। তো যখন আমাদের মাদানী কাফলা সেখানে উপস্থিত হলো, জিয়ারত করলাম, ইবাদত করলাম, মসজিদের সাথেই মসজিদ, ইবাদত করলাম, মাদ্রাসাও আছে পাশেই মাদ্রাসা। তো সব কিছু ঘুরে দেখার পরে এক ইসলামে বলল যে চলেন এনার যে খলিফা আছে তার মাজারে যাই। এরপরে তার মাজারে গেলাম। আল্লাহ তাআলার দরবার, আল্লাহ তাআলার দয়ায় এদের যে দরবার রয়েছে, এদের যে মাজার শরীফগুলো রয়েছে, এদের যে এরা যেখান থেকে দিনকে প্রচার করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সেখানে যাওয়ার, সেখানে দেখার, সেই স্থানগুলো দেখার তৌফিক দিক। না গেলে, না দেখলে আমরা বুঝবো না। যদি সম্ভব হয় দর্শককে বলবো আলা হযরতের উরুস যখন হয় তখন যেন একবার যাই সেখানে। আর সেখানে আলা হযরতের উরুসে গিয়ে দেখি যে কেমন আশিক সেখানে উপস্থিত হয়, কেমন লোক সেখানে উপস্থিত হয় উরুসের সময়। আপনি জায়গা পাবেন না, এত বড় এরিয়া, তারপরেও লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয় আলা হযরতের উরুসের সময়। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। নাসির ভাই কিছু মাদানী ফুল, এরপরে কালাম শোনাবেন, আল্লাহ হযরতের মানকাবাত শোনাবেন, মদিনা মানকাবাতও শুনবো। আগে নাসির ভাই থেকে কিছু কথা শুনি। জি নাসির। আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম আমার আলা হযরত যে উম্মতকে পথ প্রদর্শন করে গিয়েছেন। তো আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উম্মতকে পথ প্রদর্শক, আলহামদুলিল্লাহ এভাবে উম্মতের পথ প্রদর্শন করেছেন যে ইনার লিখনের মাধ্যমে করেছেন, আমরা শুনেছিলাম এতক্ষণ প্র্যাকটিক্যালে করেছেন। সাথে সাথে আলহামদুলিল্লাহ আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা কিছু জীবনের কিছু ঘটনাবলীর মাধ্যমে মানুষের আমলকে সংশোধন করে দিয়েছেন। অর্থাৎ উম্মতের জন্য রেহবার হয়েছেন, উম্মতের জন্য পথ প্রদর্শক হয়েছেন। একজনে সে নামাজ পড়ছিল এভাবে, এটা মানে বোঝার জন্য, যেহেতু আজকে টপিকে এটা পথ প্রদর্শক। তো ইনি নামাজ পড়ছিলেন এবং রুকুর মধ্যে ইনার মাথাটা পায়ের দিকে যে থাকাতে হয় ওইরকম না থাকি, রুকু অবস্থায় মাথাকে কিবলার দিকে করে রাখলেন। আচ্ছা, এভাবে একজন ব্যক্তি নামাজ অবস্থা দেখলেন। তো আমার আলা হযরত তো আলা হযরত হয়ে থাকে, তিনি তো কেউ ভুল করবে ইনি নাকি দাওয়াত দিবেন না, এমনটা তো হয় না। যিনি পথ প্রদর্শক, ইনার কাজও তো মানুষ কি পথ দেখানো, সঠিক পথ দেখানো। তিনি কি করলেন, ইনাকে বুঝাইয়ে বললেন যে ভাই শুনেন, এটা আসলে এরকম নয়, এটা তো কিবলা, আপনি যখন রুকুতে যাবেন তখন রুকুর হুকুম আহকাম যা রয়েছে, জি, এটা হচ্ছে মাথাটা পায়ের দিকে থাকবে, অর্থাৎ দৃষ্টিটা পায়ের দিকে থাকবে, মাথা সোজা থাকবে। এখন সে মানতে বাধ্য না, সে বলছে আমরা আগে থেকে জানি কিবলা মুখী হওয়া ফরজ, রুকুর মধ্যে কিবলা মুখকে রাখতে হবে। অর্থাৎ রুকু সোজাভাবে করতেছে, রুকুর মধ্যেও মুখকে কি কিবলা মুখে এভাবে করে রাখছে। তো দৃশ্যটা কেমন একটা আজীব না? তো এখন আমার আলা হযরত বুঝে নিলেন এনাকে যদি আমি কিতাবি দলিল দিই ইনি শুনবে না, বুঝবে না, সাধারণ মানুষ, সাধারণ জনগণ। ইনাকে আকলি দলিল দিতে হবে। আকলি দলিল বলা হয় যেটা বাস্তবিক কিছু প্র্যাকটিক্যাল প্রমাণের মাধ্যমে, কিতাববাদীর মাধ্যমে নয়, প্র্যাকটিক্যাল সাধারণ মানুষ সহজে বুঝে। জি, এরকম আরো ওয়াকিয়া রয়েছে ভবিষ্যৎ আগের বুজুর্গানের দিনে। তো আমার আলা হযরত রাহমাতুল্লাহ ইনাকে বুঝিয়ে বললেন যে শুনো, তাহলে তুমি যেহেতু বলছো রুকুর মধ্যে সব জায়গায় যেহেতু কিবলামুখী থাকতে হবে, একটা কাজ করো, তুমি এমনভাবে সিজদা দাও, সিজদা এমনভাবে দিবে যে সিজদার মধ্যে তোমার মুখটা যেন কিবলামুখী থাকে। এমন দৃশ্যটা কেমন হবে? সিজদাতে যে কেউ যায় তার উদ্দেশ্য তো কপালটা জমিনের সাথে লাগানো না, সিজদার মধ্যে যদি গিয়ে যদি তার মুখটা মাটির সাথে লাগিয়ে রাখে, কিরকম একটা হাস্যজ্জ্বল বিষয় হবে। তো সাথে সাথে তার বোঝা চলে আসলো বেচার। তো সে বুঝে নিল, তো মাপ চাইলো, হুজুর আমার ভুল হয়েছে, তো ঠিক আছে আমি মানতে বাধ্য, শুধু কিয়াম অবস্থায় কিবলামুখ হয়ে দাঁড়াতে হয়। তো আসলে আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শুধু এটা নয়, এটার মাধ্যমে নয়, বিভিন্ন ঘটনা পাবো যে আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আওলাদ রাসূলকে কিভাবে ইজ্জত দিতে হবে। আমরা আলা হযরতের দরবারে যদি কোনো আওলাদ রাসূল আসতো, অর্থাৎ সাইয়্যিদ বংশের কেউ আসতো,
অথবা যদি কোনো দাড়িওয়ালা ব্যক্তি আসতো তাকে উপহার একটা দিতেন না, বাকি যাদেরকে যদি একটা দিতেন ওনাদেরকে দুইটা দিতেন, ডাবল দিতেন। এভাবে আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনার একটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যখন মিলাদুন নবীর যখন মাহফিল হয়, কিতাবে পাওয়া যায় তিনি দুজনা হয়ে বসে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত ইনি বয়ান শুনতেন, বয়ান করতেন মিম্বরের উপর। দেখেন আমরা বলছি আর যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ শুনছি, এটা আসান নয়, সহজ বিষয় নয় যে আমরা 5 মিনিট থেকে 10 মিনিট হয়ে গেলে এক সিস্টেম অনেক সময় বসা সম্ভব নাও হতে পারে, অনেকের শারীরিক সমস্যা থাকতে পারে। আমার নবীর মাহফিল হবে, আমার নবী মিলাদুন নবীর মাহফিল হবে, ওখানে আমি অন্যরকম বসতে পারবো না। অথচ কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা নাকি সবসময় বেশিরভাগ 4 জন হয়ে বসতেন, বেশিরভাগ 4 জন হয়ে বসতেন। কিন্তু যখন আমার নবীর আলোচনা হয়, যখন মিলাদুন নবীর আলোচনা হয়, তখন 2 জন হয়ে 4, 5, 6 ঘন্টা পর্যন্ত বসে বসে। এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মিলাদুন নবীকে কিভাবে আদব। আচ্ছা জাকির ভাই শুনে অবাক হয়ে যাবেন, আমার আলা হযরত তো আলা হযরত, ইনার পথ প্রদর্শনের কথা আমরা যদি বয়ান করতে থাকি না, এরকম মাদানী চ্যানেলের যদি দর্শক শুনতে, তো এটা শেষ হবে না। তো আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অনেক সুন্দর, তিনি একদিন আমার হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা নিয়াজ করলেন। ও ফাতিহা নিয়াজ খাওয়া অবস্থায় যারা খাচ্ছিলেন, অন্যান্য যারা সহচর্য ছিল, তো ওখানে একটা ছোট দানা খাবারের অংশ ওখান থেকে মাটির মধ্যে পড়ে গেল। দেখেন উম্মতকে কি শিক্ষা দিচ্ছেন আমার আলা হযরত। আচ্ছা আমার হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি সমস্ত ওলিদের সরদার, আমার হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবারুকাত নিয়াজকৃত তাবারুকাতে কিভাবে ইজ্জত দিচ্ছেন। তিনি উপরে একটা চৌকাটে বসা ছিল, ওখান থেকে নেমে হাতে নয়, আমার আমিরুল সুন্নাত মাদানী মুজাক্কার এটা বলে ইরশাদ করেছিলেন, হাতে নয়, ইনি চৌকাট থেকে নিচে নেমে গেলেন আদব সহকারের সাথে সাথে। কেন? আমার হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ফাতিহাকৃত একটা তাবারুকাতের একটা অংশ নিচে পড়ে গিয়েছে, ওটাকে নেয়ার জন্য নিচে নেমে হাতে নয় মুখের জিহ্বা লাগিয়ে ওটাকে তুলে পুরা জগৎ বিশ্বকে আজ পর্যন্ত আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন আমার হুজুর গৌস পাক, যিনি ওলিদের সরদার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনার নিয়াজকৃত তাবারুকাতে যদি এত ইজ্জত হয়, তাহলে ইনার যিনি সরদার, আমার প্রিয় নবী, সমস্ত নবীদের নবী, আমার প্রিয় নবী মিলাদুন নবীর কত ইজ্জত হবে, স্বয়ং আমার নবীর ইজ্জত কত বেশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা বলি না, কেন বলবো না, ডাল দি কলব মে আজমতে মুস্তাফা, সুবহানাল্লাহ, মানে মানুষের অন্তরের ভিতরের মধ্যে আমার আলা হযরত আমার ইশকে রাসূলকে ঢেলে দিয়েছেন, ইশকে রাসূলের জামকে পান করে, সুদা পান করে দিয়েছেন সৈয়দি আলা হযরত পে লাখো সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আলা হযরত আমাদেরকে এত কিছু দিয়েছেন, এত কিছু শিখিয়েছেন, সেই আলা হযরতকে আমরা কিভাবে ভুলি। মানকাবাত শুনি 2-3 পংক্তি, এরপর ইনশাআল্লাহ অনুষ্ঠান শেষের দিকে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলা হযরত আমাদের জান, আলা হযরত আমাদের জান, আলা হযরত আমাদের জান। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান মানালা হযরতের, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান মানালা হযরতের, গৌসে পাকের নয়ন তারা তিনি, গৌসে পাকের নয়ন তারা তিনি, কি যে শান মানালা হযরতের, আলা হযরত আমাদের জান, আলা হযরত আমাদের জান, আলা হযরত আমাদের জান। সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছে, সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছে নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়েছে তিনি, প্রিয় নবীর দিওয়ানা, তিনি প্রিয় নবীর দিওয়ানা।
দিওয়ানা আলা হযরত আমাদের জান রে আলা হযরত আমাদের জান আলা হযরত আমাদের জান তিনি ছিলেন খুব আমলদারি তিনি ছিলেন খুব আমলদারি সুন্নতে মুস্তাফার অনুসারী সুন্নতে মুস্তাফার অনুসারী আলিমে দিনো খোদা বিরো আলিমে দিনো খোদা বিরো কি যে শানো মানালা হযরতের কি যে শানো মানালা হযরতের আলা হযরত আমাদের জান আলা হযরত আমাদের জান। মাশাআল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ভালোবাসা অন্তরে পোষণ করে, এর প্রতি ভালোবাসা রেখে দেখানো পথ অনুসরণ করে আমরা যেন নিজের জীবনকে পরিচালিত করতে পারি। যেহেতু সফরের 25 তারিখে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা উরুস মোবারক, আমরা নিজ ঘরে ফাতিহার ব্যবস্থা করি এবং যেখানে দাওয়াত ইসলামের মাধ্যমে উরুসে আলা হযরত উদযাপিত হচ্ছে সেখানে আমরা অংশগ্রহণ করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আগামীকাল আবার ইনশাআল্লাহ তাআলা রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আলা হযরতের জীবনী নিয়ে আরেকটি দিক আমরা আলোচনা করার চেষ্টা করব, নতুন একটি বিষয় নিয়ে আসবো আগামীকালকে। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।